হরদায় বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়দের বিক্ষোভে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের ঘটনা। কাজের অর্ডার কমিয়ে দেওয়া এবং অতিরিক্ত নিয়োগ সহ একাধিক ইস্যুতে কাজ বন্ধ রেখে ডেলিভারি বয়রা এদিন দুপুরে খড়দার জলে ডোবা পাড়ায় ওই বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার অফিসের সামনে এদিন দুপুরে বিক্ষোভ দেখাতে থাকেন। খড়দা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের অফিসের সামনে থেকে হটিয়ে দেয়। বিক্ষোভকারীদের থানায় অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেয় পুলিশ। অভিযোগ জমা পড়লে পুলিশ পদক্ষেপ নেবারও আশ্বাস দেয়। পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা খড়দা থানায় তারা উক্ত সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিকেল থেকে ফের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ডেলিভারি বয়রা। অভিযোগ, পুলিশ এসে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করে। ঘটনায় এক মহিলা সহ 7-8 জন জখমও হয়েছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তারা ফের খড়দাহ থানার সামনে জমায়েত হন। লাঠিচার্জের অভিযোগ তুলে তারা সোচ্চার হলেন। মেজবাবু শোরের বাচ্চা বলেছে মুখের ওপর, আমি ওনাকে বলেছি আমি কেন যাবো এখানে, আপনি লাঠিচার্জ করছেন কেন, আপনার কাছে পারমিশন আছে লাঠিচার্জ করতে, কেন পারমিশন লাগবে? উনি বলেছেন তুমি নাটের তুমি সব কিছু করেছো, আমি কিচ্ছু করি, ঠিক আছে? উনি আমাকে উল্টো পাল্টা মানে নোংরা ভাষায় উনি আমাকে গালাগালি দিয়েছে, উনি আমার মা বাবা তুলে আমাকে গালাগালি দিয়েছে। আমি থানায় যাব, আর শুধু উনি না, ওনার সাথে 2-3 জন ছিল, তারা হয়তো সিভিক, তারাও বলে। আপনাদের আন্দোলনটা কিসের জন্য ছিল? আমাদের আন্দোলনটা ছিল আমাদের পে আউট ইস্যু হচ্ছে, আমাদের টাকা নিয়ে আপনিও কি রাইডার? আমি রাইডার। পে আউট ইস্যু হচ্ছে, তো সেই কারণে আমরা বলেছিলাম আমাদের পে আউটটা ঠিক করার জন্য। আমরা ফার্স্ট অফ অল এটা কাজের জন্য আমরা কথা বলছি, এটা আমরা কাজের জন্য কথা বলছি, তো আমি ভিডিও করতেই পারি, আপনারা এসছেন আমাদের জায়গায়, ঠিক আছে? তখন উনি আমাকে বলেছেন আপনার পারমিশন নিতে হবে আমার থেকে। আমি বলেছি তখন উনি যখন ভিডিও করছিলেন আপনি আমাদের পারমিশন নিয়েছিলেন ভিডিও করার জন্য, এটা তো নিয়ম, আমি যদি ওনার পারমিশন নিই ওনারও আমাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? তো তারপর তো এই দোষটা কি? আমরা সামান্য একটা রাইডার, আমরা সামান্য একটা ডেলিভারি বয়, আমরা খেটে খাই, পায়ে ফেলে আমরা কামাই, আমরা না চুরি করছি না কিছু করছি। সেখানে একটা জাস্টিস মনে হয়েছিল আমাদের রীতিমতো। আমাদের একটা 5 কিলোমিটারের অর্ডার গেলে বুঝবেন ভালো করে কথাটা, আমাদের 5 কিলোমিটারে যখন অর্ডারে যাই সেটা 45 থেকে 50 টাকা ম্যাক্সিমাম হয়, মানে সেখান থেকে কোম্পানিকে সেটা চুরি করছে টাকা, আমাদের কিলোমিটার চুরি করছে, টাকা চুরি করছে। তারপরে ওদের কথা হচ্ছে আমাদের পোষালে করবি, না করলে ছেড়ে দিবি, উল্টো পাল্টা ভাবে কথা বলছে আমাদের সাথে। যেখানে আমরা ওখানে মানে আমরা একটা স্টাফ কাজ করছি, ওখানে আমরা কিন্তু উল্টো পাল্টা কিছু করছি না, আমরা জেনুইন হয়ে কাজ করছি। এরকম আমাদের মানে এতগুলো ছিল, প্রথমে আমাদের স্যালারি সিস্টেম ছিল, পরে গিগসে আসলো, গিগসে হচ্ছে আমাদের 12টা অর্ডারে 15টা অর্ডার মানে 850 টাকা হতো। সেখান থেকে কি হলো, কমিউনিটি আমাদের ফ্লেক্সের আইডি হলো। আমাদের ফ্লেক্সের আইডি মানে হচ্ছে আমাদের যেরকম যা কামাবো সেটাই কামাবো, ওর মধ্যে তেলের টাকা ইনক্লুড, গাড়ির খরচা ইনক্লুড, সব সারাদিন সকাল থেকে রাত অবধি আমরা পড়ে থাকি। আমরা মানুষ, এবারে অতক্ষণ খেটে যখন আমাদের এরকম ইনকাম হচ্ছে না, আমরা ভালোভাবে শুধু জানতে দিয়েছিলাম কেন আমাদের হচ্ছে না, ভালোভাবে বলছি, বুঝে অনেকবার বলেছি। এর আগের বার হয়তো আমরা স্ট্রাইক করার কথা বলেছিলাম, মানে স্ট্রাইক না, 2 দিন শুধু আমরা বন্ধ রেখে স্ট্রাইকে বলতে পারেন এক কথায়। এবারে বন্ধ রেখেছিলাম, তখনও কিছু হয়নি এরকম। এবারে না কিছু স্ট্রাইক হয়েছে না কিছু হয়েছে, আমরা শুধু ভালোভাবে যা বলছি বোঝাতে চেয়েছিলাম। যে এসেছিল ওনার মধ্যে প্রকাশের টাইটেলটা কি ছিল? সরি, নামটা ঠিক মনে হচ্ছে। প্রকাশ হচ্ছে আমাদের যে এসএসএম মানে হচ্ছে স্টোর ম্যানেজারের উপরে আছে, ম্যানেজমেন্টের লোক। এবার ওরা আসছে, এবার ওনাকে বলা হয়েছে, উনি কি করেছে না কিছু ঝামেলা হয়েছে, নাকি ওখানে সিসিটিভি ফুটেজ আছে, সব আছে। আমাদের তখন আইডি ওরা হোল্ড করে দিয়েছিল, মানে ব্লক করে দিয়েছিল, আমরা কাজ করতে পারছিলাম না। এবারে ওটার জন্য আমরা এতক্ষণ ধরে আমাদের স্টোরে ব্লিঙ্কিটের হাব খড়দায় বলরাম হাসপাতালের এখানে হনুমান মন্দিরের পাশে এমএমপির অফিস ES29 আমাদের হাব, আমরা এখানে ছিলাম। এবারে সবাই এখানে ছিলাম। সেই টাইমে সন্ধ্যাবেলা হঠাৎ করে পুলিশের গাড়ি ঢুকলো, পুলিশের তখন ঢুকেনি আমাদের এখানে। যখন আমাদের স্টোর ম্যানেজার আমাদের কোনো সলিউশন না দিয়ে তখন চলে যাচ্ছিল, আমরা ভালোভাবে বলছিলাম দাদা আমাদের সাথে এরকম যেটা তোমরা ছাড়া আমার পাশে কেউ নেই, এখন আমাদের একমাত্র তোমরা যদি সরে যাও আমাদের লাঠি ভেঙে যাবে, আমরা এখানে কেউ থাকতে পারবো না, আমাদের আইডি ব্লক হয়ে যাবে, খুলবে না। এবারে তারপরে কি কেস হলো আমাদের সাথে,
ওখান থেকে স্টোর ম্যানেজার পালা থেকে ছিল বেলগড়িয়া হবে আমরা যেতে চেয়েছিলাম। ওখান থেকে যত ম্যানেজমেন্টে যত উপরে লোক আছে ওরা এখানে আসছে না কেন? ওরা কিছু আমাদের হেল্প করবে না? এর আগের বারও হয়েছিল, আগের বারও সেম জিনিসটা হয়েছে। তারপরে গিয়ে কি করলো, এখান থেকে যে আমাদের স্টোর ম্যানেজার আছে